শোনো, এখন তাহলে স্বাদ বাড়ানোর দরকার নেই, কারণ রেডিমেড বাচ্চা তো পেয়েই গেছো। একটা কথা তোমাকে বলার দরকার। আমারও একটা কথা তোমাকে বলা দরকার, মানে খুব জরুরি দরকার। কি কথা বলো? তোমার আগে কখনো কথা বলেছি আমি? বাধ্য স্বামীর কিন্তু খুব দুর্নাম বাজারে। বাজারের কথা শুনে কি আর ঘর সংসার চলে? ঘর তো চলে স্ত্রীর মতে। তাহলে প্রবাদ হতো না, কর্তার ইচ্ছায় কর্ম। নতুন প্রবাদ করতে হবে স্বামী। কর্তার ইচ্ছাই কর্ম বটে, তবে কর্তার ইচ্ছা আসলে কর্ত্রীরই আশা। উফ, খুব কথা শিখে গেছো না? তুমি তো বলালে, আমি তো শুধু শুনতেই চেয়েছিলাম। ফুপু রবিনকে বিয়ে দিতে চায়। বাহ, অনেকদিন পর একটা ভালো খবর পেলাম, একটু আনন্দ করা যাবে, কি বলো? ও, তুমি রাজি না? বুঝতে পেরেছি। ভাবছো রবিন এখনো পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরিতে ঢুকুক, তারপরে না হয়। তোমার দ্বন্দ্বটা আমি বুঝতে পারছি সামনে। দেখো স্বামী, ধরো আমার যদি একটা ছোট ভাই থাকতো আর মা যদি তার বিয়ে ঠিক করতো, তাহলে কি আমরা মানা করতে পারতাম? আর তাছাড়া এখন আমাদের যে অবস্থা, তাতে এসব হাঙ্গামা কিন্তু আমরা ঠিকই সামনে নিতে পারবো। হাঙ্গামার জন্য না ইমরান। ফুপা মারা গেছে কিছুদিন হলো, এখন ওনারা যদি তাদের নিজেদের জীবনে কিছু আনন্দ চান, আমরা কি সেখানে মানা করতে পারবো বলো? এবং মানা করা উচিত না। ফুপুদের আনন্দে আমি কি কখনো বাধা হয়ে দাঁড়াতে পারি ইমরান? কারো আনন্দেই তুমি বাধা হয়ে দাঁড়াতে পারো না, সেই ক্ষমতা তোমার নেই। ফুপু নিজের জন্য না, আনন্দ চাচ্ছেন আমাদের জন্য। মানে? ফুপু চাচ্ছে রবিনের যে সন্তান হবে তা আমাদের দিয়ে দেবেন। আমাদের শূন্য দোলনা, আমাদের জীবনের শূন্যতা পূরণ করবে রবিনের সন্তান। রবিন আমাদের ভালোবাসে, কিন্তু তাই বলে আমরা রবিনের সাথে কি করে স্বার্থপরের মতো কাজ করতে পারি? তুমি না বলে দাওনি? তোমার কি যেন জরুরি কথা ছিল? ধরে নাও এমনই কোনো শূন্যতারই কথা ছিল স্বামী, যে কথার কোনো অর্থ নেই। আমাদের জীবনে আসলে বোধহয় কোনো কিছুরই কোনো অর্থ হয় না, না ইমরান? হয়তো বা না।